এইভাবে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে সেটিকেও বেশ ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে কাতলা মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই ভাজা তেলের মধ্যেই লম্বা লম্বা করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবার পরে ভেজে তুলে নেবার পরে তাতে বেশ এই আলুর মতোই লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ নরম না হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিয়ে তাতে আবার লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়েও নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ কম আঁচে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিতে হবে। এক্ষেত্রে পটলটি কড়াইতে দেবার আগে কালো জিরে দিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে আরও একটু তেল যোগ করে তাতে আমি টমেটো নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। টমেটো ভাজা হওয়ার সাথে সাথে ওর মধ্যে আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি যেটুকু তেল ব্যবহার করেছি তার থেকে কম তেলেও এই রান্নাটি সম্ভব। ভালো করে মশলা আমি এখানে ঢেকে ঢেকে কষিয়েছি যাতে মশলা থেকে বিশেষ কাঁচা গন্ধ না বেরোয়। আমার 10 পিসের মতো কাতলা মাছে আমি ভরা ভরা 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপর মশলা কষানো হয়ে গেলে পরে আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো গরম জল সহযোগে দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা পটল আর ঝিঙেগুলোকে দিয়ে একটু সময় দিয়েছি ফোটার, যাতে করে আলুগুলোকে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই মাছের সমস্ত সবজি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর এতে কাঁচা লঙ্কা ফাড়া আর ধনেপাতা কুচনো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলেই তৈরি গরমকালীন সবজি দিয়ে পাতলা করে কাতলা বা রুই মাছের ঝোল। একবার বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন যে এই মাছের ঝোলটি খেতে কেমন লাগলো। লক্ষ্য করে দেখেছেন মাছের ঝোলটি রান্না করার সময় আমি কিন্তু কোনো জিরে বাটা আদা বাটা কোনো কিছুই ব্যবহার করিনি, অথচ এই মাছটি খেতে এত সুস্বাদু হয়েছিল যে তা বলবার নয়। আমার চ্যানেল ঝিলিকের শখের রান্নাঘরটি আপনাদের কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আসি, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।